হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টা ডিম দিয়ে 2টো পাউন্ড কেক রেসিপি। খুব সহজে এবং বেকারি স্টাইলে করার চেষ্টা করেছি এবং কেকটি অনেক পারফেক্ট হয়েছে আল্লাহর রহমতে। এই কেক দুটো আমার ডেলিভারি কেক ছিল, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। 4টা ডিম আমি ভালো মতন বিট করে নিয়েছি। এবার এক কাপ চিনি গুঁড়ো ভালো মতন বিট করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনির গুঁড়ো 2-3 বারে ব্যবহার করেছি। একসঙ্গে আমি ব্যবহার করিনি, আপনারা ব্যবহার করবেন না। এতে করে কিন্তু দই যদি চিনি গুঁড়া থেকে থাকে তাহলে কেক বেক করার পরে কিন্তু চুপসে যাবে, তাছাড়া কেকটা কিন্তু ফুলবেও না। চেষ্টা করবেন 2-3 বারে ব্যবহার করতে। 5 থেকে 6 মিনিট পর বিট করার পর দেখতে পাচ্ছেন ডিমের ফোমগুলো ঠিক এমন হয়ে আসছে। এবার ঘনত্বগুলো ঠিক এমন হয়েছে। এবার শুকনো উপকরণগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা ও 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটি আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনার চাইলে ব্যবহার করতে পারেন, নাও চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটি অপশনাল। এবার আমি এখানে চেলে নেওয়া 1 কাপ ময়দা ব্যবহার করব। 2-3 বারে একসঙ্গে ব্যবহার করব না, 2-3 বারে ব্যবহার করব। এতে করে কিন্তু ডোটা পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও আধা কাপ পরিমাণ গরুর দুধ। এখানে আমি এখন অ্যাড করছি আগে থেকে সে বাকি ময়দাগুলো। এবার একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোয়ের ঘনত্বটি কেমন হয়েছে। এবার ভিনেগার ব্যবহার করছি। ভিনেগার আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আপনারা 1 টেবিল চামচের মতোই ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করা যাবে না ভিনেগার। এবার এখানে আমি 2টো মোল্ড নিয়েছি, পাউন্ড কেকের 2টো মোল্ডের নিচে বেকিং পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবং আস্তে আস্তে অর্ধেক ডোটা দিয়ে এবার ট্যাপ করে বেক করতে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার বাকি বেঁচে থাকা ডোয়ের মধ্যে আমি একটু লাল কালার অ্যাড করেছি। পুরোপুরি মিক্স করব না, হালকা মিক্স করে আরেকটি পাউন্ড কেকের মোল্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। কাস্টমার আমার থেকে একটু ভিন্ন রকম চেয়েছিলেন, দুটো কেক একরকম চাইনি, তো সেই জন্য আমি ভিন্ন টাইপের করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এখন 2-3 বার ট্যাপ করে টুথপিকের সাহায্যে ভালো মতন খুঁটিয়ে দিব যাতে ভিতরে কোনো বাবল। এবার 5 মিনিট থেকে প্রিহিট করে রাখা একটি প্যানের নিচে স্ট্যান্ড দিয়ে তার উপর মোল্ডটি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 40 মিনিটের জন্য। অন্য একটি পাত্র আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে সাদা কালার যে কেকটি ছিল সেই কেকের উপর আমি ডিজাইন করেছিলাম চকলেট গানাশ দিয়ে। কোনো এক কারণে আমি আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে এমন রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা নরম হয়েছে। এবার পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আর পিস পিস করে কাটা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।